لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সফর হবে সীতাকুণ্ড। পাহাড়, ঝর্ণা এবং সাগর তিনটা মিলে আমরা আজকে সফর করব ইনশাআল্লাহ। শুরুতে নোমান ভাইদের বাসায় আমরা আমাদের বাইকগুলো রেখে আমরা রওনা করেছি। তার মধ্যে ফজরের নামাজের সময় হয়ে গেছে, আমরা ফজরের নামাজটা আদায় করে নিলাম। ফজরের নামাজ শেষ করে আলহামদুলিল্লাহ আমরা রওনা করলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মজা হবে আজকের ব্লগ ইনশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ভাই নোমান ভাই, আমাদের ফারুক ভাই, শরীফ ভাই, রেদওয়ান ভাই, মাসুদ, আমিন ভাই, আমি মাহবুব জাদিদ, তারপরে ছোট ভাই ফরহাদ, তারপরে কোড়াইবার আছেন মেহেদি। আলহামদুলিল্লাহ প্রত্যেকে মিলে আমরা আজকে যাচ্ছি। আমরা টোটাল 9 জন একটা টিআরএক্স নিয়েছি। দেখতে পাচ্ছেন রেদওয়ান ভাই ড্রাইভে আছেন, সাথে আমি আছি মাহবুব জাদিদ, প্রিয় ভাই আমিরুল ইসলাম, মাসুদ ভাই, ফারুক ভাই, নোমান ভাই, তারপর আছেন আমাদের শরীফ ভাই, ছোট ভাই ফরহাদ। আর আপনার লোকের নাম কি? প্রতিমধ্যেই আমরা আমাদের নাস্তার বিরতি দিয়েছি। আমরা সকলেই নাস্তা করার জন্য একটি মাহাত্মার মধ্যে পেট্রোল পাম্পে আমরা সকলেই নাস্তা করে আবার আমরা আমাদের গন্তব্যে রওনা করলাম। अल्लाह की खातिर जीना हो और मरना भी हो उसके लिए, हर दम ये तसव्वुर उसका रहे, तारीफ जहां में जिसके लिए, अंदाज खलीलुल्लाह के सभी तुम अपने लिए कंदील करो, कर चाहिए तुमको रब की रज़ा, कुर्बान फिर इस्माइल करो। আলহামদুলিল্লাহ অনেক পথ অতিক্রম করার পর আমরা আমাদের গন্তব্য গলিয়াখালীতে চলে আসছি। এখানে আসার পর এত সুন্দর একটা ফিল পেয়েছি যেটা বলার মতো নয়। একদম সেম সুন্দরবনের কিছু লোক এখানে পাওয়া গেছে, যেটা অসাধারণ লেগেছে আমার কাছে। বিশেষ করে আমি আপনাদেরকে ফুটেজটা দেখানোর একটা চেষ্টা করেছি, দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর। এটাকে নাকি আশপাশের লোকজন মিনি সুন্দরবন হিসেবে পরিচিত দিয়েছেন। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে জায়গাটা। আমরা ঘুরেছি সকলেই মিলে। আমাদের বন্ধু ফারুক অনেক বিশাল একটা পাথর মাথায় নিয়েছেন, যদিও সেটা ফোমের হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর একটা জায়গা, প্রত্যেকে মিলে আমরা এনজয় করেছি। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, সুন্দর একটা সময় কেটেছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চিন্তা করলাম মিনি কক্সবাজারের সৌন্দর্য এবং মিনি সুন্দরবনের সৌন্দর্য দেখতে হলে আমাদেরকে অবশ্যই নৌকাতে ভ্রমণ করতে হবে। তো আমরা প্রত্যেকে মিলে একটা নৌকাতে উঠে আমরা আশপাশের যে এলাকাগুলো সেগুলো একটু পরিদর্শন করলাম এবং সাগরের যে উত্তাল ঢেউ, এটাতে আমাদের মোটামুটি সকলেই ভয় পেয়ে গেছেন। বিশেষ করে আমাদের নোমান ভাই এবং ফরহাদ ছোট ভাই দুজনে খুব ভয় পেয়েছে মাশাআল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ সফরটা অনেক এনজয় হয়েছে, অনেক ভালো লেগেছে। প্রত্যেকেই মন প্রফুল্লতার সাথে কাজ করছেন, খুব ভালো লেগেছে মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা সময়। আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা এখন চিন্তা করলাম দুপুরবেলা হয়ে যাচ্ছে, আমরা এখন আস্তে ধীরে আমরা ঝর্ণা সুন্দর একটা পরিবেশে আসছি। বিশেষ করে এই জায়গাটাকে সাধারণত আমরা যারা চিনি মিনি বান্দরবন হিসেবে। আসলে দেখতে কিন্তু পরিবেশটা ওইরকমই, মোটামুটি আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখলেও বুঝতে পারবেন এবং আশপাশের এরিয়াটা কিন্তু ওইরকমই লাগে। যদিও আমরা একটু নৌকা ভ্রমণ করেছি, ওইটা আমাদের কাছে বেস্ট ছিল। সুন্দর মাশাআল্লাহ। मिटा देना सर रब के आगे झुका देना, ये माल ताल्लुक दुनिया हुनर हर शौक को अपने भुला देना, सतरंगी से एक रंगी में अब खुद को तुम तब्दील करो, कर चाहिए तुमको रब की रज़ा, कुर्बान फिर इस्माइल करो, इस दौर के इब्राहिम बनो, हर हुक्म की तुम तामील करो। আমিন ভাই আমি ভিডিও করছি, কাজ করছি। ফারুক, যদিও আজকের সময়টাকে আমরা অনেক এনজয় করছি, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আসছি। তুমি কি এই পরিবেশের মধ্যে কাউকে মিস করছো? আমি এই পরিবেশে অ্যাকচুয়ালি আমাদের ক্লোজ ফ্রেন্ড আলহামদুলিল্লাহ আমরা আমাদের ঝর্ণার একেবারে কাছাকাছি চলে আসছি। বন্ধুরা আমরা এখন কোথায় যাচ্ছি? আঁকা পাকা পথ দিয়ে উঠতে তোমার কেমন অনুভূতি হচ্ছে? আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য, আমরা ঝর্ণাকে হাসিল করা। আমরা ঝর্ণা যাওয়ার জন্য প্রত্যেকে বেরিয়ে পড়লাম, হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রথমত হাঁটলাম 1 কিলোর মতো, কিন্তু আমরা ঝর্ণার কোনো সাড়াই পাচ্ছি না। Finished my exam. Yes. We are coming together, our friends. Just that time and now is to be same. There is nothing is different. But we are enjoying today. We have it
different group. হাঁটতে হাঁটতে শুধু হাঁটছি, কিন্তু এই পর্যন্ত আমাদের ঝর্ণার কোনো সাড়া মেলেনি। আমরা হাঁটতে হাঁটতে প্রচুরটা হাঁটতে যে শুধু পাহাড়ের ভিতর আর জঙ্গলের ভিতরেই যাচ্ছি, কিন্তু ঝর্ণার কোনো সাড়া এখনও মেলেনি। তারপর আমরা টিকিট কাউন্টার থেকে, বন বিভাগের একটা টিকিট কাউন্টার করেছে নতুন করে, ওটা থেকে আমরা টিকিট কেটে আবারও হাঁটা শুরু করলাম ঝর্ণার খোঁজে। মোটামুটি একটু সাড়া পেলাম। রিদম ভাই বললো যে এই ঝর্ণার পাশ ধরে আমরা হেঁটে যাই, তাহলে ঝর্ণা পেয়ে যাব। অনেকে বললো যে না। উঁচু নিচু অনেক পাহাড়, যার মাঝে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। বিরল নিরিবিলি জঙ্গল, নিস্তব্ধ এলাকা, বন বিভাগের আওতাধীন এই খয়েছড়া ঝর্ণার উপলব্ধি করার জন্য আমরা যাচ্ছি। আমার সাথে আছেন আমার সহচর, আমার বড় ভাই, আমার কলেজের টুকরা, জানের জিগার বিশিষ্ট কুখ্যাত বিখ্যাত ফয়েজগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী শরীফুল ইসলাম সাহেব। আছেন আমাদের পাইলট HM রেদওয়ান হোসেন সাহেব, যদিও উনি আমাদের গেঞ্জি পরেন নাই, সেটা ওনার জন্য একটা ব্যর্থতা। আরও আছেন আমাদের কো পাইলট মেহেদি। কি ব্যাপার, গেঞ্জা তো কিনলে? ना भी हो उसके लिए अल्लाह की खातिर जीना हो, और मरना भी हो उसके लिए हर दम ये तसव्वुर उसका रहे। तारीफ जहां में जिसके लिए अंदाज खलीलुल्लाह के सभी तुम अपने लिए तंदील करो। कर चाहिए तुमको रब की रजा, कुर्बान फिर इस्माइल करो। ঝর্ণায় তো যাওয়া নয়, বরং পরিশ্রমের এক খেলা। আমরা দীর্ঘ আধা ঘন্টা যাবত, আধা ঘন্টা নয় 40 মিনিটের মতো হবে আমরা হাঁটছি, কিন্তু এখনো পর্যন্ত ঝর্ণার কোনো সাড়া মেলেনি। আমরা প্রত্যেকে হাঁটছি, হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপিয়ে গিয়েছি, তারপরও আমাদের হাঁটা চলছে আলহামদুলিল্লাহ। बनना है तुम्हें फिर ऐसा बशर जो छोड़ दे हर एक गैर कदर। बनना है तुम्हें फिर ऐसा बशर जो छोड़ दे हर एक অনেক সুন্দর गैर कदर। মনোরম দৃশ্য উপভোগ করছি। दुनिया से बस रखे दिल में खुदा का डर, अंदर की मिटा दो हिर्स हवस, यूं नफ्स की तुम तजलील करो। कर चाहिए तुमको रब की रजा, कुर्बान फिर इस्माइल करो। হঠাৎ একটা জিনিস আমাকে অবাক করে। আমি দেখলাম যে 40-45 বছরের দুইজন মুরব্বী, ওনারাও ঝর্ণা থেকে ঘুরে আসছে। এত উপর ওনারা কি করে উঠলো, আমি অবাক হয়ে গেলাম। इस दौर के इब्राहिम बनो, हर हुक्म की तुम तामील करो। কত পরিমাণ নিচ থেকে আমরা উপরে উঠছি সেটা দেখলে বুঝতে পারবেন। অনেক নিচে, রশি ধরে ধরে উঠতে হয় আমাদেরকে। যদি আমি নিচের অংশটা দেখাই, অনেক গভীরে, को दूर कर উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। উঠতে উঠতে প্রায় না হলেও আমরা যদি আমরা ফ্লোরে হিসাব করি, অন্তত 35 থেকে 40টা ফ্লোর আমরা আসছি। 35 থেকে 40 তালা আমরা পেয়েছি এই পর্যন্ত। দীর্ঘ 40 থেকে 45 মিনিটের রাস্তা আমরা করে এ পর্যন্ত আসছি। এখনও পর্যন্ত আমরা 50% রাস্তায় আসছি। তো যদিও আমরা 50% রাস্তা আসছি, এখানে এসে আমরা একটু রেস্ট করলাম, আমাদেরকে ভালো লেগেছে। বিশেষ করে আমরা একটা প্লেসে আসছি, ঝর্ণা, এখানে একটু ঝর্ণার ঝলক দেখা যাচ্ছে। তো সকলে এখানে দাঁড়িয়ে একটু আমরা ছবি টবি নিলাম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা বন্য প্রাণী। না না, এ আমার বন্ধু, এটা না, ওই এর পিছনে দেখতে এটা বন্য প্রাণী। আলহামদুলিল্লাহ, অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণায়। এখানে আসে দেখলাম আমরা এখানে ঝর্ণার 3টি লেয়ার আছে, তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমরা শুরুতে ফার্স্ট উপরের যে লেয়ারটা ছিল ওখানে গেলাম। ওখানে গিয়ে আমরা সামনে একটু ভিডিও করলাম, প্রত্যেকে মিলে একটু গোসল করলাম, প্রত্যেকে লাফালাফি করলাম। ফারুক ভাই এবং আমিন ভাই দুজনে খুব বেশি লাফালাফি করেছে। বিশেষ করে আমিন ভাই উপর থেকে কয়েকবার লাফ দিয়ে নিচে পড়েছিল, এবং ফারুক ভাইও। বাকিরা ডরে কেউ যায়নি। নোমান ভাই মনে হয় একবার দিয়েছিল। মাসুদ তো ভয়ে পানিতেই নামি, সেই ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল আমাদের সকলের ভিডিও এবং ছবি নিয়ে। আমরা একটু ডুবাডুবি করলাম পানিতে, অনেক গভীর পানি, মাঝে মাঝে একটু পাথর পাওয়া যায় যেখানে দাঁড়ানো যায়। প্রত্যেকে দাঁড়িয়ে একটু ফটোশুট করলাম। আমিন ভাই উপর থেকে বারবার ঝাঁপ দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে, কারণ হঠাৎ করে এরকম একটা সুন্দর পরিবেশ পাওয়া। প্রত্যেকে মিলে ঝর্ণার মধ্যে অনেক এনজয় করলাম। এখানে মিলে আমরা সত্যিকে আনন্দ করছি। মাশাআল্লাহ, মাবরুক, আল্লাহ জাকার আল্লাহ এরকম সময় আমাদের মাঝে বারবার ফিরিয়ে নিয়ে আসুক। ईमान तुम्हारी ताकत हो और सब्र तुम्हारी ढाल रहे। ये ईद फकत त्योहार नहीं, इस बात का तुमको ख्याल रहे। तुम करके सवेरा शुक्र अदा, इस दिन की फिर तकमील करो। कर चाहिए तुमको रब की रजा, फिर इस्माइल करो। हर हुक्म की तुम तामील करो। इस दौर के इब्राहिम बनो, हर हुक्म की तुम तामील करो। इस दौर के इब्राहिम
আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর একটা সময় কাটালাম, খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।